আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, যখন একটা বিধর্মী ছেলের উপরে আক্রমণ করলো, তাকে আহত করলো, সে 1 নম্বর হওয়ার কথা ছিল, শেষ পর্যন্ত দেখা যায় 1 নম্বর সে জুলুম করে হয়ে গেছে। সেই লোকটা খলিফাতুল মুসলিমিন উমরের দরবারে যান, গিয়ে বলে, খলিফাতুল মুসলিমিন উমর, আমি একটা হিন্দু যুবক, মিশরে আমার ঘর নাই, আমার বাড়ি নাই, আমার মা সেখানে নাই, আমার বাবা নাই, আমার কোনো পাওয়ার নাই। এই জন্য আপনার মিশরের গভর্নর আমর ইবনুল আসের ছেলে আমার উপরে নির্যাতন করেছে। বাবার কাছে বিচার দেই নাই, কারণ বাবা আমার কথা শুনবে না। পিছনে বলতে গেলে কথা খারাপ আছে, পিছনে যদি বলতে গেলে মসজিদে কথা একটা কইলে অন্যায় হলেও সবাই মানে লাঠি একশো আছে, ঠিক না? আমার পিছনে লাঠি নয়, এই জন্য আমর ইবনুল আস আমার কথা শুনে তার ছেলেকে শাস্তি দেবে না। আমি আপনার কাছে এসেছি, আমি জানি আপনি খুব ইনসাফওয়ালা বাদশা, আপনি কি আমাকে বিচারটা পাইয়ে দিবেন, নাকি আপনিও আমর ইবনে আসের মতো আমাকে তাড়িয়ে দিবেন? খলিফাতুল মুসলিমিন উমর বলে, যুবক, তুমি ঠিক জায়গায় এসেছো, আগামী শুক্রবারে তুমি এখানে আসবে, আমি আমর ইবনুল আস কেউ বলবো তার ছেলেকে নিয়ে আসতে। এবার খলিফাতুল মুসলিমিন উমর খবর পাঠালেন আমর ইবনে আসের কাছে, আগামী শুক্রবার জুমার নামাজের আগে এ আমর ইবনুল আস তোমার ছেলেকে নিয়ে আমার মসজিদে নববীতে আসবে, মদিনাতুল মুনাওয়ারায় আসবে। আমর ইবনে আসের ভিতরে কম্পন শুরু হয়ে যায়, কারণ ওমর বলেছে যাওয়ার জন্য, অবশ্যই একটা সমস্যা। এখন আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা ওর ছেলে তোমার ছেলেকে সাথে নিয়ে আসবে। তখন ছেলের ভিতরে মনে পড়ে গেল সেই ঘটনা, মনে হয় এই কালো নিগ্রোটা চলে গেছে ওমরের দরবারে, এবার আমাকে কেউ নিস্তার দিতে পারবে না, আমাকে কেউ বাঁচাতে পারবে না। শুক্রবারে বাবা এবং ছেলে বয়ে বয়ে মদিনাতুল মুনাওয়ারায় ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে এসে হাজির। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার নামাজ শেষ করে সবাইকে একত্রিত করে বলেন, সবাই আসো, এই যুবককে দেখে বলে, যুবক এদিকে বল, তোকে কে নির্যাতন করেছে, কিভাবে নির্যাতন করেছে? তখন যুবক বলে, উমর, এই যে ছেলে আছে সেই ছেলেটা আমার পিঠে আঘাত করেছে, সে গুড়ার দৌড় দিবে, গুড়াকে মারবে, তার গুড়াকে মেরে সামনে নিবে, কিন্তু সে আমার পিঠে আঘাত করে আমাকে উপর থেকে ফেলে দিয়েছে। আমি আমর ইবনে আসের কাছে বিচার দেই নাই, কারণ আমার পিছনে লাঠি নাই। আমর ইবনে আস বিচার করবে কিনা? আসলে তো উনি বিচার করতেন, সে যদি বলতো বিচার করতেন, কারণ সাহাবায়ে কেরাম কেউ জালিম না, এটা ভালো করে জানা রাখবেন। কোন সাহাবী জালিম সেটা তার ধারণা ছিল আমর ইবনে আস বিচার করবে না। খলিফাতুল মুসলিমিন উমর বলেন, আমর ইবনে আস তোমার ছেলেকে নিয়ে মাঠে আসো। আসার পরে তখন বলে, এ আমার ঘর থেকে চাবুকটা আনো। চাবুক আনার পরে বললেন, যুবক, সে তোমার উপরে যতটা আঘাত করেছে, যত হিট দিয়ে আঘাত করেছে, তত হিট দিয়ে তুমি আমর ইবনে আসের ছেলের পিঠে মারো। সুবহানাল্লাহ। এ যুবক, আমর ইবনে আসের ছেলে যেই জায়গায় মেরেছে সেই জায়গায় তাকে সেভাবে আঘাত করো। আমর ইবনে আসের শরীরে কম্পন, কারণ উমরের যে রাগ ছেলের উপরে, আমার শরীর উমরের খুব গরম, শয়তান সেই রাস্তা দিয়ে যেত না, উনি দিকে যেত। সুবহানাল্লাহ। আমর ইবনে আসের ছেলেকে
মারার পরে উমরে ফারুক বলে, হে আমর ইবনে আস, ভালো করে শোনো, এই ছেলেটা জুলুম করেছে, তুমি তার বাবা গভর্নর হিসাবে, এবার বিচার গেছে তোমার ছেলের পিঠ দিয়া। তোমার ক্ষমতার অপব্যবহার করে যদি সামনে কোন তোমার ছেলে অন্য কারো উপরে জুলুম করে, তাইলে তোমার পিঠও খালি যাবে না। সুবহানাল্লাহ বলে সাহাবায়ে কেরাম বলে, নবী পর ফিদা হে সাহাবা সাহাবা, মুজস্সম রদা হে সাহাবা সাহাবা, উহুদ বদর में तबूक